মুসা আলাইহি ওয়াসাল্লাম জাদুকরদের পরাজিত করার পর ফেরাউনের কর্মচারীগণ ইসরায়েলীদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। লোকদের এই দুঃখ দুর্দশার সময় মুসা কারুনকে গরিব দুঃখীদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করলেন। কারুন ছিল মুসা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আর সে ফেরাউনের অনুগ্রহে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লামের পিতামহ কাহুত ছিলেন কারুনেরও পিতামহ। কাহুতের দুপুত্রের একজন ইয়াসহুর, যার পুত্র কারুন, আর অপর পুত্র ইমরান হলেন মুসা আলাইহি ওয়াসাল্লামের পিতা। অন্যান্য বনি ইসরায়েলি অপেক্ষা কারুন অধিক পাক কিতাব জানত, আর তার কণ্ঠও ছিল সুমধুর। এই কারণে তাকে মুনাওয়ারও বলা হতো, কিন্তু সে ছিল অত্যাচারী। কারুন ফেরাউনের রাজদরবারের উচ্চপদস্থ কর্মচারী ছিল। ফেরাউন তাকে বনি ইসরায়েলীদের জিম্মাদার নিয়োগ করেছিলেন। সরকারি দায়িত্বের ক্ষমতা বলে সে বিরাট ধন সম্পদের মালিক হয়েছিল। তার সম্পদ এত অধিক ছিল যে সেগুলো গুদামে রেখে তালাবদ্ধ করে চাবিগুলি একত্রিত করলে তা একজন শক্ত সমর্থ লোকের পক্ষেও বহন করা কঠিন ছিল। এই চাবিগুলি ছিল চামড়ার তৈরি, প্রতিটি 1 আঙুল পরিমাণ লম্বা। মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনি ইসরায়েলীদের নেতা, আর তার ভাই হারুন ছিলেন তার উজির বা সাহায্যকারী। এ দেখে কারুন হিংসায় জ্বলে উঠল। তার কথা হলো, হারুন যেভাবে মুসার বংশের লোক এবং ভাই, আমিও তো তেমনি তার বংশের লোক এবং ভাই। সুতরাং বনি ইসরায়েলি সম্প্রদায়ের উপর নেতৃত্বে আমার অংশ থাকবে না কেন? একদা মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলীদের এক সমাবেশে পূর্ববর্তী সম্প্রদায়সমূহের আলোচনা করছিলেন। কারুন যেহেতু নিজেকে তার প্রতিদ্বন্দ্বী বলে মনে করত, তাই সে তার এই সমাবেশকে ভঙ্গ করে দিয়ে তাকে হিম্মত হারা করার এক পরিকল্পনা করল। সে জাঁকজমকপূর্ণ পোশাকে সজ্জিত হয়ে অতি সুসজ্জিত একটি খচ্চরের পিঠে সমাবেশের নিকটবর্তী হল। তার পশ্চাদুসরণ করছিল মূল্যবান পোশাক পরিহিত তারই সেবক দল। তারা মজলিসে উপস্থিত হওয়ার সাথে সাথে উপস্থিত লোকদের রুখ পরিবর্তন হয়ে গেল। তারা তাদের দিকে মনোনিবেশ করল। কারুনের মণিমাণিক্য খচিত পোশাক পরিচ্ছদ এবং তার সেবকদের চাকচিক্যপূর্ণ আড়ম্বর দেখে বনি ইসরায়েলীদের অনেকে নিজেদের জন্যে আফসোস করতে লাগল। তারা বলতে লাগল, আহা, কারুন কত বড় ভাগ্যবান। আর যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন তারা এই আফসোস শুনে বলল, আল্লাহর দরবারে সওয়াব পার্থিব সম্পদ অপেক্ষা 1000 গুণ উত্তম। মুসা আলাইহি ওয়াসাল্লামের সমাবেশে কারুনের চলার ভঙ্গি মুসা আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বুঝাতে চেষ্টা করল যে, হে মুসা, যদি তোমার দাওয়াতের ধারা এভাবে জারি থাকে তাহলে তুমিও জেনে রাখো যে একদল মানুষ আমাকেও অনুসরণ করছে, আর আমি তাদের নেতা। আমি অগণিত হীরা মাণিক্যের মালিক, সুতরাং আমি তোমার অপেক্ষা উত্তম। তোমার অনুসরণ করা আমার জন্যে অত্যাবশ্যক নয়। এদিকে মুসা আলাইহি ওয়াসাল্লামও বুঝতে পারলেন যে কারুন ভালো কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে উপস্থিত হয়নি। তাই তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার এই কর্মকাণ্ড যা তুমি করছো, এর পিছনে কি কারণ রয়েছে? সে বলল, হে মুসা, তুমি নবুয়াত লাভ করে আমার অপেক্ষা অধিক মর্যাদার অধিকারী হয়েছ। তবে জেনে রাখো, আমিও পার্থিব সম্পদের দিক দিয়ে তোমার ওপর প্রাধান্য লাভ করেছি। সুতরাং এ সম্প্রদায়ে আমার মর্যাদা তোমার চেয়ে কম নয়। সুতরাং তুমি যেরূপ সম্প্রদায়ের নেতৃত্ব করছো, তদ্রূপ আমিও কেন নেতৃত্বের অধিকারী হব না? কারুন এভাবে নিজের অভিমত ব্যক্ত করলে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে তো আমার কোনো হাত নেই। আল্লাহর পক্ষ থেকে যা কিছু হচ্ছে আমরা তা মেনে নিচ্ছি। এ ব্যাপারে তিনিই সর্বেসর্বা। তিনি যাকে ইচ্ছে নেতৃত্ব দান করেন, আবার যাকে ইচ্ছে নেতৃত্ব থেকে দূরে রাখেন। কারুন তার এই জবাবে সন্তুষ্ট হতে পারল না। সে ঈর্ষা ও হিংসের মনোভাব নিয়ে বলল, হে মুসা, আল্লাহ তোমাকে তুর পর্বতে ডেকে নিয়ে নবুয়ত দান করেছেন, ভালো কথা, কিন্তু তোমার ভাই হারুন তো আমাদের মাঝেই ছিল। তার নেতৃত্বের লক্ষণ কি? মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহই তাকে আমার সাহায্যকারী হিসেবে দিয়েছেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর জানার পরও হারুনের নেতৃত্ব নিয়ে এই একই প্রশ্ন ইসরায়েলীদের একাংশ আবারও উত্থাপন করেছিল যখন তারা মিশর ত্যাগ করে প্যালেস্টাইনের পথে ছিল। সে সময় মুসার নির্দেশে 12 গোত্র প্রধান ও হারুনকে একটি করে লাঠি আবাসতাম্বুর মধ্যে সাক্ষ্য সিন্ধুকের পাশে রাখতে হয়েছিল।
ওই সময় হারুনের নেতৃত্বের লক্ষণ হিসেবে তার লাঠিতে ফুল ফুটেছিল। যা হোক, এ সময় কারুনের চোখে মুখে অবিশ্বাস লক্ষ্য করে মুসা আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, হে কারুন, আল্লাহ তোমাকে অগণিত ধন সম্পদ ও অর্থের মালিক বানিয়েছেন, তোমাকে ইজ্জাত ও সম্মান দান করেছেন, সুতরাং এর হক আদায় করো, ফকির, মিসকিন ও দরিদ্রদিগকে জাকাত প্রদান করো ও অন্যান্যভাবে দান খয়রাত করো। এই কথা বলে মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করিয়ে দিলেন যে নেতৃত্ব থেকে দূরে রাখলেও আল্লাহ তাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, সুতরাং তার উচিত এই সব ফালতু চিন্তা বাদ দিয়ে বরং ওইসব অনুগ্রহের জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করা। যার যেমন বোধ সম্পত্তির অংশবিশেষ গরিবের মধ্যে বিলিয়ে দিয়ে তার প্রতি পরকালের জন্যে কিছু সঞ্চয়ের উপদেশ শুনে কারুন মনে করল মুসা তার সম্পত্তির এক বিরাট অংশ নিয়ে যেতে চাচ্ছে। তাই সে অহংকার ও উদ্ধত্ত সহকারে বলল, হে মুসা, আমি সম্পদ অর্জন করার বিভিন্ন কৌশল শিখেছি। এসব কৌশল অবলম্বন করে এই সমস্ত ধন সম্পদ সঞ্চয় করেছি। সুতরাং ধন সম্পদ বিষয় আমার গৌরব অনর্থক নয়। যা আমি স্বীয় শ্রম ও কৌশল ব্যবহার করে অর্জন করেছি তার সম্পর্কে কথা এই যে আমার প্রতি দয়া করা হয়েছে এ সঠিক নয়। আমি নিজে পরিশ্রম করে অর্জন করেছি, যেহেতু এর সম্পূর্ণ আমার, সুতরাং এতে অন্য কারো হক থাকে কিভাবে? তারপর সে মুসা আলাইহিসসালামের প্রতি ঘৃণার মনোভাব নিয়ে চলে গেল। মুসা আলাইহিসসালামের অনুসারীরাও কারুনের পিছু ছাড়ল না। তার সঙ্গে দেখা হলেই তারা তাকে বলতে লাগল, হে কারুন, দেমাক করবেন না, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। আল্লাহ যা আপনাকে দিয়েছেন তা দিয়ে পরলোকের কল্যাণ অনুসন্ধান করেন এবং ইহলোকে আপনার বৈধ সম্ভোগকে উপেক্ষা করবেন না। আপনি সদয় হন যেমন আল্লাহ আপনার প্রতি সদয়, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবেন না। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। কারুন যখন দেখল মুসা আলাইহিসসালাম কিছুতেই তার পিছু ছাড়ছে না, তখন সে তাকে ভীত ও লোকসমক্ষে লজ্জিত ও হেয় করার জন্যে এক ঘৃণ্য পরিকল্পনা করল। মুসাকে সে ব্যভিচারের অপবাদ দিতে চাইল, আর তাই সে এক দুশ্চরিত্রা নারীর সাথে এই মর্মে চুক্তি করল যে সে নারীকে মোটা অঙ্কের অর্থ প্রদান করবে, আর উক্ত নারী মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলীদের ভরপুর মজলিসে ওয়াজ নাসিহাত করতে থাকবে তখন উঠে দাঁড়িয়ে বলবে যে মুসা তার সাথে ব্যভিচার করেছে। কারুন এই চুক্তির ওপর উক্ত নারীকে অর্থ প্রদান করল, আর সেই মহিলা চুক্তিমতো মুসা আলাইহিসসালামের এক মজলিসে গেল। মুসা আলাইহিসসালামের অপদস্থতার সচক্ষে অবলোকনের আকাঙ্ক্ষায় কারুনও সেই মজলিসে উপস্থিত হল। মুসা আলাইহিসসালাম তার পূর্ববর্তী সম্প্রদায়ের কাছে আগত রসুল ও তাদের ওপর প্রেরিত ঐশী বাণী বনি ইসরায়েলীদের শোনাচ্ছেন। মজলিস তখন ভরপুর। এমতাবস্থায় উক্ত নারী উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকেই সম্বোধন করে বলল, আপনারা মুসার সম্পর্কে একথা শুনুন যে। তারপর সে কিছুক্ষণ বিরতি নিয়ে তারপর বলল, তিনি আমার সাথে ব্যভিচার করেছেন। ওই নারীর একথা শুনে মুসা স্তম্ভিত হলেন। তিনি বুঝতে পারলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিনি তৎক্ষণাৎ সিজদায় পড়লেন এবং আল্লাহর কাছে মুনাজাত শেষে উক্ত নারীকে উদ্দেশ্য করে বললেন, ওহে নারী, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি সত্যি করে বলো, কি কারণে তুমি আমার বিরুদ্ধে এই অপবাদমূলক কথা বলছো? ওই নারী বলল, হে মুসা, সেজন্যে মিথ্যে কথা বলা যাবে না। প্রকৃত ঘটনা হলো এই যে কারুন আমাকে মোটা অঙ্কের অর্থ প্রদান করেছেন যেন আমি আপনার সম্পর্কে এসব কথা বলি। এখন আমি দয়াময় আল্লাহর কাছে আমার অপরাধের জন্যে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। মুসা আলাইহিসসালাম সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর কাছে কারুনের বিচার প্রার্থনা করলেন। আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন জমিনকে এ নির্দেশ দেয়া হয়েছে যেন সে মুসা আলাইহিসসালামের নির্দেশ মতো কাজ করে। এদিকে কারুন গোপনে মজলিস থেকে পালিয়ে তার তাঁবুতে গিয়ে আশ্রয় নিল। পরদিন মুসা কারুনের তাঁবুর কাছে এসে সেখানে উপস্থিত ইসরায়েলীদেরকে বললেন, তোমরা এই দুষ্ট লোকের তাঁবুর কাছ থেকে সরে যাও, তার কোনো জিনিস তোমরা ছুঁয়ো না। যদি তা করো তবে তার পাপের জন্যে তোমরাও ধ্বংসের অধীন হবে। একথা শুনে লোকেরা তার তাঁবুর কাছ থেকে সরে গেল। মুসা আলাইহিসসালাম ইসরায়েলীদেরকে বললেন, কারুন তার পরিবার ও অনুসারীদের যদি স্বাভাবিক মৃত্যু হয় যেমন অন্য মানুষের হয়, তা থেকে ব্যতিক্রম কিছু না ঘটলে তাহলে বুঝবে আমি আল্লাহ প্রেরিত রসুল নই।
কিন্তু যদি নতুন কিছু ঘটে এবং জমিন যদি তাকে তার সব কিছু সহ গিলে ফেলে আর সে জীবিত অবস্থায় মৃতস্থানে চলে যায়, তবে বুঝবে যে এই ব্যক্তি আল্লাহকে অস্বীকারী এবং তার রসুলের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রকারী। তারপর মুসা আলাইহিসসালাম জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, কারুনকে তার ধন সম্পদ ও সহায় সম্বল সহ গ্রাস করো। তৎক্ষণাৎ কারুনের তাঁবুর নিচের মাটি দুভাগ হতে শুরু হলো, আর কারুন চিৎকার করে লাফ দিয়ে তার তাঁবুর বাইরে বেরিয়ে এলো, কিন্তু সে পালিয়ে যেতে পারল না। জমিন তাকে, তার পরিবারের সমস্ত লোক এবং তার সহায় সম্পদ সব কিছু ধীরে ধীরে গিলে ফেলতে শুরু করল। এ যেন চোরাবালিতে ধীরে ধীরে ডুবে যাচ্ছে সব। জমিন তাকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। মুসা আলাইহিসসালাম জমিনের উদ্দেশ্যে বললেন, তাকে আরও শক্তভাবে ধরো। এভাবে জমিন যখন তাকে গলা পর্যন্ত গ্রাস করল, মুসা আলাইহিসসালাম চিৎকার করে বললেন, হে কারুন, এখনও সময় আছে, আল্লাহর ওপর ঈমান আনো আর জাকাত প্রদান করার ওয়াদা করো। সে বলল, হে মুসা, আমি তোমার কথায় জীবন থাকতে আমার সম্পদের এক কানাকড়িও বিলিয়ে দেব না। তারপর মুসা আলাইহিসসালাম জমিনকে আদেশ করলেন, তবে তাকে তার সম্পদ সহ সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলো। কারণ তার আবাস তাঁবু, ধনভাণ্ডার সমস্ত কিছু জমিনের ফাটলের মধ্যে দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। উপস্থিত ইসরায়েলিরা এই দৃশ্যে ভীত হয়ে চিৎকার করে ছুটে পালালো। তারা ভাবল জমিন হয়তো তাদেরও গিলে ফেলবে। কাজ শেষে জমিনের ওপরকার ফাটলটা আবার বন্ধ হয়ে গেল। আগের দিন যারা কারুনের মতো হতে চেয়েছিল তারা তখন বলতে লাগল, দেখো, আল্লাহ তার দাসদের মধ্যে যার জন্যে ইচ্ছে জীবনের উপকরণ বাড়ান ও যার জন্যে ইচ্ছে তা কমান। যদি আল্লাহ আমাদের ওপর সদয় না হতেন তাহলে আমাদেরকেও তিনি মাটির নিচে মিলিয়ে দিতেন। দেখো, অবিশ্বাসীরা সফল হয় না। আর কারুনের পরিণতি সম্পর্কে কোরআনের আয়াতসমূহ। কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের উপর জুলুম করেছিল। আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। তার সম্প্রদায় তাকে বলেছিল, দেমাগ করো না, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরলোকের কল্যাণ অনুসন্ধান করো এবং ইহলোকে তোমার বৈধ সম্ভোগকে উপেক্ষা করো না। তুমি সদয় হও যেমন আল্লাহ তোমার প্রতি সদয়, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। সে বলল, এই সম্পদ আমি আমার জ্ঞানের জোরে পেয়েছি, আর তা থেকে এক কানাকড়িও আমি নষ্ট হতে দেব না। কারণ তার সম্প্রদায়ের সম্মুখে জাঁকজমকের সাথে উপস্থিত হয়েছিল। যারা পার্থিব জীবন চাইত তারা বলল, আহা, কারুনকে যা দেয়া হয়েছে আমরা যদি তা পেতাম, সত্যিই তিনি বড় ভাগ্যবান। আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদেরকে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্যে আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ, আর ধৈর্যশীল ছাড়া কেউ এ পাবে না। তারপর আমি কারুনকে ও তার প্রাসাদকে মাটির নিচে মিলিয়ে দিলাম। তার পক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত, আর সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি। আগের দিন যারা তার মতো হতে চেয়েছিল তারা তখন বলতে লাগল, দেখো, আল্লাহ তার দাসদের মধ্যে যার জন্যে ইচ্ছে জীবনের উপকরণ বাড়ান ও যার জন্যে ইচ্ছে তা কমান। যদি আল্লাহ আমাদের উপর সদয় না হতেন তবে আমাদেরকেও তিনি মাটির নিচে মিলিয়ে দিতেন। দেখো, অবিশ্বাসীরা সফল হয় না।